কি হলো, মণ্ডপে গেলে না? ওখানে সবাই সিঁদুর খেলছে, বাড়ির সবাই মণ্ডপে রয়েছে আর তুমি এখানে মুখ লুকিয়ে বসে রয়েছো। কি হলো, কথা বলছো না কেন? ওখানে মণ্ডপে রিক এসে যেভাবে খুশি আমাকে অপমান করে গেল, শুধুমাত্র তোমার মুখ চেয়ে আমি ওকে কিছু বলছি না। বলার আর কি বাকি রেখেছো? দালাল দালাল বলে তো এই বাড়ি থেকে ওকে বাড়ি করে দিয়েছো। ঐশানী, তুমি আমাকে কি বলতে চাইছো? কি মিন করছো তুমি আমাকে? আজ তোমার এই অবস্থার জন্য আমি দায়ী? আমি কিচ্ছু বলতে চাইছি না, আমি এইসব নিয়ে আর কোনো কথাই বলতে চাইছি না। তুমি যা চেয়েছিলে আমি শুধুমাত্র তাই করেছি, ব্যাস। এরপরে তো আর কোনো কথাই ওঠে না, আর এসব নিয়ে আমার আর এখন কোনো আগ্রহ নেই। নেই, কোনো আগ্রহ নেই? এত বড় মিথ্যেটা বলতে পারছিস? কি হলো, চুপ করে গেলি কেন? বল, সত্যি কথা বলছিস না কেন? কেন মিথ্যে বলছিস? আমার না এসব আলোচনা করতে আর একদম ভালো লাগছে না। তোমরা আমাকে একটু একা থাকতে দাও না। তোমরা এখন এখান থেকে যাও না। আর তাছাড়া আমি যা করেছি শুধুমাত্র এই মহিলার মুখ চেয়ে করেছি। না, এই মহিলার মুখ চেয়ে তুই করিসনি। তুই যার জন্য সব কিছু করেছিস সে কিন্তু এখনো এ বাড়িতে। প্লিজ চুপ, প্লিজ চুপ করো। ওই মেয়েটার নাম যেন এই বাড়িতে আর কোনোদিন উচ্চারিত না হয়, কোনোদিন না। আর একটু পরে তো বিসর্জন আছে, তোমরা যাও না, বিসর্জনে যাও না। এখানে কেন? আরে বিসর্জনে যাও, এখানে কেন আছো বলো তো? আমাকে একটু একা থাকতে দাও। তুই যাবি না? আমার বিসর্জন তো অনেকদিন আগেই হয়ে গেছে, নতুন করে আর বিসর্জন দেখার কিছু নেই। কি হয়েছে? তুমি কেন এ ঘরে এসেছো? সব বিষয়ে কেন তুমি নাক গলাও? কেন তুমি বারবার আমার চোখের সামনে এসে দাঁড়াচ্ছ? আর কেন তুমি বারবার আমাকে মনে করাচ্ছ আমি হেরে গেছি? বারবার, প্রতিদিন, প্রতি মুহূর্তে আমি হারছি। না পেরেছি আমি ঐশানীকে সুখে রাখতে, না পেরেছি আমার ছেলেকে সুখে রাখতে। আমার ছেলের এই অবস্থার জন্য তুমিই দায়ী। কেন তুমি আবার ফিরে এলে আমার বাড়িতে? আমি যাকে পছন্দ করেছিলাম তার জায়গায় এসে তুমি দাঁড়িয়ে পড়লে কেন? একটু শান্ত হও তুমি। দাঁড়াও, যাওয়ার আগে মুডটা ঠিক করে যাও, নইলে বাইরের লোকজন তোমাকে ভুল বুঝতে পারে। ঠিক ভুলের সংজ্ঞা আমি ভুলে গেছি, ভুলে গেছি সব। তুমি এখানে কেন? ও ঘরে যাও। আচ্ছা, ওই ভদ্রলোক কে হন যার নাম রিক? তোমার শাশুড়ি মা তোমাকে এক্ষুনি কি বলে গেলেন? সব ব্যাপারে মাথাটা ঘামিও না, যাও নিজের ঘরে যাও। জানেন, আমার বর না আমার সাথে সিঁদুর খেলেনি। তা তুই জোর করলি না কেন? জোর করে সিঁদুরটা খেললেই তো পারতি। নিজের অধিকার কখনো ছাড়বি না।
নিজের অধিকার বুঝে নেবে, প্রাপ্য করায় গন্ডায় বুঝে নেবে। আমার প্রাপ্য আমি কড়াই গন্ডায় বুঝে নেব, যেভাবেই হোক বুঝে নেব আমি। ভালো থেকো। থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না, অনেক আশীর্বাদ করি। কি গো, তোমরা যাবে না? দেরি হয়ে গেল তো, ভাসানে বেরোবে না? 1 মিনিট ধরে ভাসানে পড়ে যাবি, আগে প্রণাম কর। প্রণাম মানে আমরা তো বরাবর বিসর্জনের পরেই প্রণাম করি, এখন প্রণাম কেন? ঠিক, একদম ঠিক কথা বলেছে দোয়েল। আগে তো মায়ের বিসর্জন, তারপর তো বিজয়া। হ্যাঁ, আসলে বিসর্জনের পরে ঘটে জল ভরে শান্তির জল সেটা নয়। উমা মা বলছি, তুমি কি এখন সব ভুলে যাচ্ছ নাকি বলো তো? আরে না রে বাবা, কিচ্ছু ভুলিনি। তাছাড়া আমি তো প্রণাম শুরু করিনি, এই সংকল্পটা শুরু করেছে। চল চল চল, দেরি হয়ে যাচ্ছে, চল। হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ চল। এই, তোমরা কিন্তু কিচ্ছু খাবে না। ওই ভাসানের নাম করে তোমরা সব ছাইপাশ খাবে, একদম নয় কিন্তু। আরে না, কেউ কিচ্ছু খাবে না, আমি সত্যি বলছি, কেউ কিচ্ছু খাবে না। না না, কেউ একদম কিচ্ছু খাবে না। ওই দেখো চোখ টিপছে, তার মানে খাবে, নিশ্চয়ই খাবে, খেয়ে যা তা করবে। আরে না না, অসম্ভব, দাদা আছে না, দাদা থাকলে কখনো এসব হতে পারে না। দাদা মানে তোমার বড়দা ছোটদা, ওরা তো নিজেই তোমার দলে ঢুকে যাবেন আর ওসব খাবেন। বলছিলাম কি, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো, চল 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 চল। এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, আমার কিন্তু একটা কথা আছে। ওখানে গিয়ে কিন্তু সবাইকে নাচতে হবে। আমি কিন্তু নাচতে পারবো না, আগে থেকে বলে রাখলাম। কুচ পারোয়া নেই বৌদি, আমরা নাচবো, একেবারে ভাসান ডান্স। হ্যাঁ চল। আমি যাব না। তুমি কোথায় যাবে? কেন ভাসানে? না, যাবে না তুমি। কোনো প্রশ্নই ওঠে না যাওয়ার। যাও, তুমি তোমার ঘরে যাও। মিছিমিছি লোক হাসিয়ে কোনো কাজ নেই। এভাবে বলছো কেন? যাও না, যেতে চাইছে নিয়ে যাও না। না, ও যাবে না। ওর মতো মেয়ে আমাদের সঙ্গে গেলে আমাদের যাত্রায় ব্যাঘাত ঘটবে। চলো চলো সবাই আমরা যাই। কে বলতে পারে, ও গেলে হয়তো তোমাদের সকলের পক্ষে ভালোই হবে। যাবে না, ব্যাস। কেন, কারণটা কি জানতে পারি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলছিলাম দেরি হয়ে যাচ্ছে তো, চলো সবাই চলো। চলো, তুমিও চলো। সংকল্প চল। বেকার ওকে নিয়ে যাচ্ছ, আননেসেসারি। রাস্তার লোকজন ওকে দেখে কি বলবে, কি কত চেনাশোনা লোকজন থাকবে ওখানে। কে কি বলবে? আর যা বলবে দেখা যাবে, এখন সব বাদ দে না, চল না। একটা উৎসবের পরিবেশ, ও যেতে চাইছে, যাক না, মানে ভাসান আজকে যাক না। তবে কেউ আমাকে জিজ্ঞেস করলে পরিচয় দেব না।
কি হলো? দাঁড়িয়ে রইলে যে, যাবে না? দেখো, ওদেরও ঠিক দোষ দিয়ে কোনো লাভ নেই, একটু সময় লাগবে অ্যাডজাস্ট হতে। যদি বিসর্জনে কোনো গন্ডগোল হয়, যদি আমার নামে দোষ পড়ে, সইবে। যে সয় সেই তো রয়, যে না সয় সে বিনাশ হয়। যা। দুর্গা দুর্গা। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার তুর্ণ গাঙ্গুলি। চলবে? মাফ করবেন, আমি এসব খাই না, ব্যাড ফর হেলথ। হেলথ কনসিয়াস। শরীর স্বাস্থ্য। শুধু শরীর নয়, আমার মনে হয় এগুলো খেলে হোয়াট? ও আপনি বুঝবেন না। আমার আমার কিছু ভ্যালুস আছে যেগুলো আপনি বুঝবেন না। আপনি বলুন। বলছিলাম, ওয়ান সেকেন্ড। এখানে 2 লাখ টাকা রয়েছে। 2 লাখ টাকা? কিন্তু কিন্তু এত টাকা কিসের জন্য? তোমার কাজের অ্যাডভান্স। কি কাজ সেটাই তো জানলাম না। যে কাজটা করবে তার অ্যাডভান্স। হ্যাঁ, কিন্তু কিন্তু কাজটা কি? একটা বড় কনসাইনমেন্ট আছে। নর্থ ইস্টের একটা জায়গা আছে, সেখানে তোমাকে পৌঁছতে হবে। জায়গাটা আমি পরে বলে দেবো ডিটেলসে।
কোন জায়গা, মানে কিসের কনসাইনমেন্ট? ওষুধ কোম্পানি মেডিসিন। হ্যালো। প্রসেশনে বেরিয়ে গেছে, ভাসানে বাড়ির সবাই আছে। হ্যাঁ, তুই ওখানেই থাকবি। হ্যাঁ, কাজটা করে ফেলি। কাজটা সেরেই ফিরবি। সামনে কেউ আছে? রাঘব চ্যাটার্জির বড় জামা? ও আচ্ছা। ওকে, যা বলছিলাম, এই কনসাইনমেন্টটা তুমি পৌঁছে দিলে আরো 3 লাখ টাকা পাবে, মানে টোটাল 5 lakhs। কনসাইনমেন্ট তো বুঝলাম, কিন্তু কিন্তু তাতে গুডস কি থাকবে? মানে আমাকে সাপ্লাই কি করতে হবে, কি পৌঁছে দিতে হবে? মেডিসিন, ওষুধ ভর্তি একটা গাড়ি তোমাকে দায়িত্ব নিয়ে পৌঁছে দিতে হবে। ওকে? কিন্তু তার জন্য আমাকে কেন এত টাকা দেওয়া হবে? আসলে আমাদের একটা সৎ লোক চাই। লাস্ট 2-3টে কনসাইনমেন্টে আমাদের গাড়ি ভর্তি মাল চুরি হয়ে গেছে, আমাদের কোম্পানির অনেক লস হয়েছে। সো আমরা সৎ লোক খুঁজছি, তার জন্য তোমাকে নেওয়া হচ্ছে। কি ভাবছো? টাকাটা তোলো, টাকাটা তোলো। দেখো তূর্ণ, তুমি জীবনে প্রত্যেকটা পদে অপমানিত হচ্ছ, রাইট? কেন? টাকা নেই বলে? টাকা নেই বলে রাঘব চ্যাটার্জি সে তোমাকে ইনসাল্ট করলো, তোমাকে বাড়ি থেকে বের করে দিল। এরপর তোমার বউ অনেক কথা বলবে, এরপর তোমার কলিগরা অনেক কথা বলবে। তুমি আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছ তূর্ণ। ইনকাম করতে শেখো। দেখো, টাকা না থাকলে জীবন কিন্তু জীবন নয়। দেখো, সফল মানুষ মানেই তার কাছে টাকা আছে। টাকা 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 ছাড়া মানুষের বিচার হয় না, সবসময় টাকা দিয়েই মানুষকে বিচার করা হয়। কেন বুঝতে পারছো না তুমি? তূর্ণ, আমার কথা তুমি বউয়ের ফোন। এ কি, আপনি কেটে দিলেন কেন? দেখো, তুমি যদি ভালো করে কাজ করো, এরপরে কিন্তু বউয়ের জন্য বড় একটা নেকলেস, সোনার 4 চাকা, টুকটুকে লাল, সাদা, হোয়াটএভার তুমি যে কালার চাইবে সবকিছু পাবে। কি ভাবছো তূর্ণ? এত ভেবো না, বেশি ভাবলে জীবনে পিছিয়ে পড়বে। আশ্চর্য, ফোনটা কেটে দিল কেন? দেখুন, আমার ওয়াইফ ফোন করেছে। বোন পরে ধরবে, আগে টাকাটা তোলো। গাড়ি স্টার্ট দে, উড়িয়ে দে ওটাকে।
গুড গুড বয়। ভালো ছেলে। কাল সকালবেলা তোমার কাছে ফোন চলে আসবে, গাড়ি পৌঁছে যাবে ঠিক টাইমে। গাড়িটা নিয়ে 25 কিলোমিটার দূরে সোজা হিল কাট রোডে পৌঁছতে হবে। তারপরে ওখান থেকে যেতে হবে, ডিটেলস আমি বলবো। অল দ্য বেস্ট।